খুলনা জেলা জজ আদালতে হাজিরা শেষে বের হওয়ার পর প্রধান ফটকের গেটে দুর্বৃত্তদের গুলি ও ধারালো অস্ত্রের আঘাতে 2 জন নিহত হয়েছে। নিহতরা হলেন ফজলে রাব্বি রাজন ও হাসিব হাওলাদার। দুপুর 12:15টার দিকে এই ঘটনা ঘটে। দ্রুত দোষীদের গ্রেফতারের দাবি জানিয়েছেন রাজনৈতিক নেতারা। বিস্তারিত দানিয়েল সুজিত বোসের রিপোর্টে। একটি মামলায় হাজিরা দিতে খুলনা জেলা জজ আদালতে যান ফজলে রাব্বি রাজন ও হাসিব হাওলাদার। প্রত্যক্ষদর্শীরা জানান, হাজিরা শেষে আদালতের প্রধান ফটকে চা পান করতে যান তারা। সে সময় কয়েক দুর্বৃত্ত তাদের গুলি করে। রাজন ও হাসিব মাটিতে লুটিয়ে পড়লে ধারালো অস্ত্র দিয়ে কোপানো হয় তাদের। রাজন ঘটনাস্থলে নিহত হন। হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয় হাসিবের। প্রথম গুলির আওয়াজ, তারপর আছে আপনার কোপ দিয়েছে, এটা দেখি আমরা অনেক লোক, বহুত লোক, কিন্তু কেউ তো সাহস পাচ্ছে না সামনে আসতে। দোতলাতে একটা ফাঁকা আওয়াজ দিল, তাকাইলাম, তারপরে দেখলাম যে 2-3 জন লোক 2-3টা ফায়ার করলো, আর ওই দিক চলে গেল মোটরসাইকেলে। এতটুকু, তাদেরকে আমি চিনতেও পারিনি। গুলির আওয়াজ শুনে এখানে এসে দেখি যে দৌড় মেরে ওইখানে পড়ে গেছে। আইল্যান্ডের পরে পড়ে যাওয়ার পরে লোকজন সব জড়ো হয়েছে, কিন্তু কারা গুলি করছে এইটা দেখতে পাই নাই। পুলিশের কোনো ভূমিকা পাই না আমরা। পরে একটা র্যাবের গাড়ি আইছিল। নিহত 2 জনের নামে বেশ কয়েকটি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ। যে রাজন মারা গেছে সে তো আপনারা জানেন যে খুলনা শীর্ষ সন্ত্রাসী পলাশ বাহিনীর সদস্য রাজনের নামে ইতিমধ্যে 6টা মামলা আছে। আমরা আসলে প্রাথমিক পর্যায়ে আছে, আর কিভাবে কখন কিভাবে ঘটছে এটা আমরা আসলে তদন্ত করে বিস্তারিত বলতে পারবো। এ ধরনের হামলা বিচার প্রার্থীদের নিরাপত্তার প্রতি হুমকি বলছেন রাজনীতিকরা। 43টা 44টা 45টা মার্ডার হয়ে গেল। এখানে প্রশাসনে নির্বিঘ্নভাবে প্রশাসন বসে থাকবে, সরকারি টাকায় বেতন নেবে, এসি গাড়িতে ঘুরবে, এসি বাসায় ঘুমাবে, এসি রুমে থাকবে। এটা কিভাবে সম্ভব? অপরাধীদের গ্রেপ্তারে অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ। ড্যানিয়েল সুজিত বোস, চ্যানেল আই, খুলনা।